আসসালামু আলাইকুম। আমি উম্মি নীলু। আজ আপনাদেরকে অসম্ভব মজার আমের সস তৈরি করে দেখাবো। কোনো প্রকার প্রিজারভেটিভ ছাড়াই এই সসটি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। আর খুবই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি এই সসটি যে কেউ খুব পছন্দ করবে। এখন অনেকেই ভাববেন আমের আবার সস, আসলে অসম্ভব মজার। এটা আমার নিজস্ব একটা রেসিপি, বলতে পারেন আমার সিগনেচার রেসিপি। আমি বাজারে এবং আমার আশেপাশে কখনোই কাউকে আম দিয়ে সস তৈরি করতে দেখি নাই। তবে আপনারা দেখে থাকলে আর আপনাদের মাঝে কেউ করে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন কেমন হয় আপনাদের সসটা। রেসিপিটি খুবই সহজ, তাই বাজারে আম থাকতেই বেশি পরিমাণে বানিয়ে আজই স্টোর করুন। আর অবশ্যই আপনাদের ট্রিম লাইনে শেয়ার করে রাখবেন যেন বাকিরাও দেখে তৈরি করে নিতে পারে। তাহলে চলুন রেসিপিটির মূল স্টেপে চলে যাই। প্রথমেই এখানে মাঝারি সাইজের 5টা আম নিয়েছি, যার ওজন 1 কেজি পরিমাণ। এই আমগুলো প্রথমে পিল করে নেব। আম বাছাই করার ক্ষেত্রে যদি আম শক্ত হয়, একদম কচকচে কাঁচা হয়, তাহলে আমগুলো কেটে সেদ্ধ করে নেবেন। তবে আমার আমগুলো দেখেন একটু নরম হয়ে গেছে, কিছুটা হালকা হলদেটে ভাবও চলে এসছে। তো এই আমটা এমনিতেই নরম, তো আলাদা করে আমি আর সেদ্ধ করতে যাই নাই। আমগুলো এখানে আমি ঝুরি করে নিয়েছি। আমি সেদ্ধ করার কথা কেন বলেছি, দেখেন আমার আমগুলো কিন্তু এমনিতেই নরম হয়ে গেছে, তাই আর সেদ্ধ করার প্রয়োজন পড়ছে না। আমগুলো যদি বেশি কাঁচা কচকচা হয়, সেক্ষেত্রে সেদ্ধ না করলে সস করার পর খসখসে একটা ভাব থেকে যাবে। তাই যাদের আম বেশি কাঁচা একদম কচকচে, চেষ্টা করবেন একটু বড় করে কেটে সেদ্ধ করে দেন ব্লেন্ড করতে। এখানে আমার 250 ml মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণ আম ঝুরি করা হয়েছে। তো এই পরিমাণ আমের জন্য এখানে আমি হাফ কাপ থেকেও একটু বেশি, বলা চলে 1.25 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার নিয়েছি। এক কথায় মাথায় রাখবেন, প্রতি 1 কেজি আমের জন্য আপনাকে 1.25 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার নিতে হবে, তাহলে সেই সসটা সারা বছর সংরক্ষণ করতে পারবেন। এখানে ব্লেন্ডারে জারে আম নিয়েছি আর একটু একটু করে হোয়াইট ভিনেগার দিয়ে আমটা ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আম কিন্তু আমি কোনো প্রকার পানির সংস্পর্শে আনি নাই, অর্থাৎ কাটার পরও কিন্তু ধুই নাই। এর বিশেষ কারণ হচ্ছে, পানির সংস্পর্শে না আনলে সেই সসটা আপনি সারা বছর অনায়াসে সংরক্ষণ করতে পারবেন। বিন্দু পরিমাণ খারাপ গন্ধ হবে না বা ফাঙ্গাস লাগবে না। এখানে সবটুকু আম আমি ব্লেন্ড করে নিয়েছি আর 1 কাপ থেকে একটু বেশি পরিমাণে চিনি নিয়েছি। চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দিতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ, এখানে আমি পিঙ্ক সল্ট ব্যবহার করছি, কেউ চাইলে সাদা লবণও ব্যবহার করতে পারেন। আর লাল মরিচ গুঁড়ো হালকা ক্র্যাশ করে নিয়েছি বলা চলে। আর এখানে আমি রসুনটাও ফাইন চপ করে নিয়েছি। রসুন এখানে 1 টেবিল চামচ পরিমাণ আছে। তবে রসুনের পরিমাণ আপনি চাইলে কিন্তু বেশি পরিমাণে দিতে পারেন, এই সসের ক্ষেত্রে খুবই ভালো হয়। চিনি গলে আরও একটু লিকুইডি ভাব চলে আসবে, একই সাথে যেহেতু 1.25 কাপ পরিমাণ আমি হোয়াইট ভিনেগার দিয়েছি, সেটারও একটা ব্যালেন্স চলে আসবে। পরিমাপগুলো ফলো করার চেষ্টা করবেন, আর যদি পরিমাপ ফলো না করেন আপনারা আইডিয়া করে দিতে পারেন। তবে কোনো ক্ষেত্রে যদি কোনো কিছুর কম বেশি হয়, অর্থাৎ চিনি বা আপনার সসটা বেশি যদি ঘন হয়ে আসে, সেক্ষেত্রে অতিরিক্ত হোয়াইট ভিনেগার দিয়ে সসের লিকুইডি ভাবটা আনবেন। আর অতিরিক্ত হোয়াইট ভিনেগার দিলে যেহেতু টকের পরিমাণটা বেড়ে যাবে, সেক্ষেত্রে আরও খানিকটা চিনি দিয়ে আবার জাল করে নেবেন, তাহলেই দেখবেন ব্যালেন্সটা ঠিক থাকবে। এর থেকে নির্ঝামেলায় আর সসের অন্য কোনো রেসিপি হতেই পারে না। একদম ঝামেলা নেই, তার সাথে খুবই অল্প কিছু উপকরণ। আপনি শুধু খেয়াল রাখবেন টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখতে। চারিপাশ থেকে খুব ভালো মতো বলক চলে এসেছে। কালারের জন্য এ পর্যায়ে আমি ফুড কালার ব্যবহার করছি। তবে ফুড কালার ছাড়াও কিন্তু সসটা তৈরি করে নিতে পারবেন। আমি পরে লাল কালারের আর একটা সস তৈরি করে দেখাবো, সেখানে কোনো প্রকার আমি ফুড কালার ব্যবহার করি নাই। আর এখানে আমি গ্রিন কালার ব্যবহার করছি, কাঁচা আমের গ্রিন কালারটা আসার জন্য। আপনি যেমন কালার পছন্দ করেন সেই অনুপাতে কালার বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমার কালার আসা পর্যন্ত আমি এক ফোঁটা করে দিচ্ছি, কারণ আসলে চট করে বেশি পরিমাণে দিয়ে গেলে অনেক বেশি কালার চলে আসলে তখন দেখতে ভালো লাগবে না। এই আমের সসের ক্ষেত্রে ফুড কালার ব্যবহার করতে হবে এমনটা না, ফুড কালার ছাড়াও আপনি করতে পারেন, স্বাদটা একই থাকবে। যারা ঝাল ঝাল বেশি পছন্দ করেন তারা কিন্তু পরবর্তীতে আমি যে লাল সসটা দেখাবো সেটাও তৈরি করতে পারেন। হয়ে গেছে, চারপাশ থেকে আমি বলক তুলে নিয়েছি, এখন সসটা নামিয়ে ফেলছি। অবশ্যই খেয়াল রাখবেন বেশি জাল করে কিন্তু ঘন করা যাবে না, একদম এইরকম পাতলা পাতলা ভাব থাকবে। এমন অবস্থায় চুলা থেকে নামিয়ে ফেলবেন, কেননা এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু ঘনত্ব আরও খানিকটা বেড়ে আসবে।
আমি সসটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি, আর দেখেন অনেক পাতলা, কিন্তু অবশ্যই এই দিকগুলো খেয়াল করবেন। তবে সস বানানোর পর কারো কাছে যদি মনে হয় বেশি ঘন হয়ে এসেছে, আপনি আবারও কিন্তু হোয়াইট ভিনেগার মিশিয়ে হালকা একটু জাল করে নিতে পারেন। আমার 2 বোতল হয়েছে গ্রিন কালারটা। আর এখানে আমি আলাদাভাবে আপনাদেরকে দেখাচ্ছি লাল মরিচ নিয়েছি, এই মরিচের ঝাল একটু কম, তো সেটা আমি হোয়াইট ভিনেগার দিয়ে মিশিয়ে নিচ্ছি। ঝাল কম এমন যে কোনো লাল মরিচ গুঁড়োই ব্যবহার করতে পারেন, কাশ্মীরি লাল মরিচ গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এভাবে হোয়াইট ভিনেগার দিয়ে লিকুইড ভাব এনে আমি এখানে আরও খানিকটা সস রেডি করে নিয়েছি। জাস্ট শুধু আগের রেসিপিতেই শুধু এই স্টেপটা আমি অতিরিক্ত করছি, অর্থাৎ লাল মরিচের গুঁড়োর এই হোয়াইট ভিনেগারের মিশ্রণটা ঢেলে দিয়েছি। আবার চারিপাশ থেকে বলক আসার পরেই নামিয়ে ফেলছি। এই সসটাও কিন্তু একটু হালকা ঝাল বেশি থাকে, যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য। আসলে কিছু না, আমি আমার একটা আইডিয়া আজ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দেবেন, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। যারা তৈরি করবেন আপনাদেরগুলো কেমন হলো সেটা অবশ্যই জানাবেন, এতে করে বাকিরাও কিন্তু জেনে সসটা তৈরি করে উপভোগ করতে পারবে। দেখলেন তো, কোনো প্রকার প্রিজারভেটিভ ছাড়াই কিন্তু এই সসটা সারা বছর সংরক্ষণ করতে পারবেন। তবে কিছু টিপস শেয়ার করব। প্রথম টিপসটি হচ্ছে, যে জারে রাখবেন চেষ্টা করবেন কাচের জারে রাখতে বা কাচের বয়ামে রাখতে। আর কাচের জারটা অবশ্যই ভালো করে সাবান লিকুইড পানি দিয়ে পরিষ্কার করে তারপর আপনি চাইলে কিন্তু গরম পানিতে বোতলগুলো ফুটিয়েও নিতে পারেন। দেন একদম শুকনো করে সুতি কাপড় দিয়ে অথবা কিচেন টিস্যু দিয়ে বোতলগুলো বা জারগুলো ভালো মতো মুছে তারপর সসটা আপনি সংরক্ষণ করবেন। যদি এই দিকগুলো মেনে আপনি সস সংরক্ষণ করেন, ইনশাল্লাহ সারা বছরেও এই সসের কোনো পরিবর্তন আসবে না। কোনো কারণে সসটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর মনে হয় যে আচারের মতো বা আপনার ম্যাঙ্গো বারের মতো জমে এসেছে, সেক্ষেত্রে ওটাতে আপনি আবারও কিছুটা হোয়াইট ভিনেগার আর চিনিটা এবং লবণ বা মরিচের গুঁড়ো এই সব কিছু অতিরিক্ত দিয়ে টেস্টটা ব্যালেন্স করে নিয়ে আবারও একটু জাল করে দেন পাতলা ভাবটা এনে আপনি কিন্তু সংরক্ষণ করতে পারেন। আমার চ্যানেলে কিন্তু বেশ কয়েকটা সসের রেসিপি আছে, আর প্রত্যেকটা সসের রেসিপি ভাইরাল এবং অসংখ্য মানুষ, বলা চলে লাখ লাখ মানুষ সেই রেসিপিটা ফলো করেছেন এবং ফিডব্যাক দিয়েছেন। তাই আজকের রেসিপিটাও আমি আশা করছি ভরসা রাখতে পারেন, খুবই মজার হয়। তাই দেরি না করে এখন আম থাকতে থাকতে বেশি পরিমাণে বানিয়ে স্টোর করতে পারেন। তবে একটা টিপ বলবো, সেটা হচ্ছে প্রথমে অল্প পরিমাণে বানিয়ে দেখবেন, যদি আপনাদের কাছে ভালো লাগে দেন আপনি বেশি পরিমাণে বানিয়ে ফেলবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।